জন্য মালিনী যে কোনো কিছু করতে পারে। একদিন আদিত্য মালিনীর সঙ্গে সময় কাটাচ্ছিল, আর ঠিক সেই মুহূর্তেই সঞ্জনার ফোন আসে। সঞ্জনা আদিত্যকে বলতে থাকে, মাত্র কয়েক মাস হয়েছে আমাদের বিয়ের, আর তুমি ইতিমধ্যেই আমাকে ফোন করা বন্ধ করে দিয়েছো। আদিত্য বলে, আরে না, এসব কিচ্ছু না, এখানে ওটিতে সিগন্যাল খুবই দুর্বল। সেই সময়ই সেখানে মালিনী এসে পড়ে। আদিত্য ফোনটা রাখার পর মালিনী বলতে থাকে, বাহ, আমি তোমাকে অন্য পুরুষদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমিও ঠিক বাকি পুরুষদের মতোই দিন রাত তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করছো, কিন্তু সেটা দুনিয়াকে বলতে ভয় পাচ্ছ। তুমি তোমার বউকে কেন বললে না তুমি আমার সাথে আছো? তুমি তোমার বউকে ভয় পাও, ঠিক না? এরপর মালিনী রাগে আদিত্যকে হিজড়া বলে গালি দেয়। এরপরই মালিনী সঞ্জনার সমস্ত ছবিগুলো বের করে একে একে আগুনে ফেলতে থাকে। গন্ধ শুনে আদিত্য দৌড়ে এসে মালিনীকে থামায়। এরপর মালিনী চিৎকার করে বলতে থাকে, আমি ওই বদমাইশ মহিলাটার সমস্ত চিহ্ন মুছে ফেলতে চাই, যার কথা তুমি ঘরের মধ্যেও বলো না। সারা রাত শুধু তোমার দেহ আমার সঙ্গে থাকে, কিন্তু আত্মা ওই বদমাশ মহিলাটার কাছে। আমি ওকে তোমার জীবন থেকে, তোমার মন থেকে এবং তোমার মস্তিষ্ক থেকে সরিয়ে দেবো, আর যদি না সরাতে পারি তাহলে জীবন্ত জ্বালিয়ে দেবো আমি ওই মহিলাকে। এরপর আদিত্য মালিনীর গালে একটি চড় বসিয়ে দেয়। এরপর আদিত্য বলতে থাকে, দেখো, যেভাবে আমি তোমাকে এই বাড়িতে